জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার ৫৪তম তিরোধান দিবস। আজ এই দিবসে বিশেষ নিবেদন। পরম পুরুষ যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তাঁর সঙ্গে লীলা সঙ্গিনী রূপে পরমা প্রকৃতিও আসেন। শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ, শ্রী শ্রী বড়মা পরমা প্রকৃতি। পরম পুরুষকে সাধারণ জীব ঠিক মতো চিনতে পারে না, স্বয়ং পরম পুরুষ ধরা দিলে চেনা যায়। আবার প্রকৃতি তাকে ঠিক মতো জানতে পারেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা সম্বন্ধে যা বললেন, তোমাদের ঠাকুর মেয়ে হয়ে জন্মালে যা হতো, তোমাদের বড়মাও তাই। শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। নিবাস পাবনা জেলার ধূপাদহ গ্রামে। শ্রী শ্রী বড়মার জন্ম মামার বাড়ি পাবনা জেলার গাড়াদহ গ্রামে। সন ১৩০১ সাল ১৪ই শ্রাবণ, ইংরাজি ১৮৯৪ খ্রিস্টাব্দের ২৯শে জুলাই সোমবার। ১২ বৎসর বয়সে ১৩১৩ খ্রিস্টাব্দের ২৮শে শ্রাবণ, ইংরাজি ১৯০৬ খ্রিস্টাব্দের ১৩ই আগস্ট সোমবার পাবনা জেলার হিমায়তপুরের শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহিত ষোড়শীবালার অর্থাৎ শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ হয়। প্রথম সন্তান অমরেন্দ্রনাথ, দ্বিতীয় বিবেকরঞ্জন, শেষের দুজন মেয়ে সাধনা দেবী ও শান্তনা দেবী। বড়মাকে বিশ্বজননীর আসন দিয়ে গিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর। ১৩৪৪ বঙ্গাব্দের ৬ই চৈত্র মাতা মনমোহিনী দেবী যখন ইহজীবন ছেড়ে চলে গেলেন, ঠাকুর তখন মাতৃশোকে পাগল। মাতৃহারা বেদনায় পাবনার গোটা আশ্রম তখন শোকে জর্জর। বড়মায় পরম স্নেহে মমতায় শ্রী শ্রী ঠাকুরের মা হারার বেদনাকে প্রশমিত করতে পেরেছিলেন। ঠাকুর সকলের সামনেই শোক সন্তপ্ত আশ্রমিকদের উদ্দেশ্যে বলেছিলেন, বড় বউ, আমাদের মা আজ চলে গেলেন। আশ্রমবাসী মাতৃহারা হলো আজ। তুমি আমাদের মা হও আজ থেকে। তোমার স্নেহের কোলে আশ্রম লভুক আজ থেকে সকলে। আজ আর তুমি বধূ নও, আজ তুমি মা, তুমি বিশ্বজননী, তুমি এদের দেখো। শ্রী শ্রী বড়মা প্রায়শই বলতেন, আমি ঠাকুরের আগে যাব না। আমি আগে আগে চলে গেলে ওনার শ্রী শ্রী ঠাকুরের কষ্ট হবে। ১৯৬৯ সালের ২৭শে জানুয়ারি ঠাকুর দয়াল দেশে চলে যাবার পর বড়মা বাকরহিত হয়ে গেলেন। আপন মনে প্রস্তুতি নিতে লাগলেন সেই পরম বৈভব সত্তার সাথে একাত্ম হওয়ার। শ্রী শ্রী বরদা মাকে নিয়ে খানিকটা ভুলিয়ে রাখার জন্য ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন। পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রী শ্রী বড়মাকে পুরী নিয়ে যাবার পথে মেদিনীপুর শহরে সৎসঙ্গের জেলা কেন্দ্রে কয়েকদিন অবস্থান করেছিলেন। এছাড়াও ভারতের কিছু পবিত্র তীর্থে তাঁর শুভ আগমন ঘটেছিল। তিনি নাকি শ্রী শ্রী বড়মা নাকি প্রায়শই বলতেন, বর্ষাকালে আমার জন্ম, বর্ষাকালেই বিবাহ এবং বর্ষাকালেই আমি যাব। শেষ পর্যন্ত সত্যি সত্যিই শ্রী শ্রী বড়মার মহান আত্মা পুত পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে ২৬শে বৈশাখ ১৩৭৭ বঙ্গাব্দ বর্ষার অবিরাম বৃষ্টি ধারার মধ্য দিয়ে সমস্ত জগৎকে কাঁদিয়ে পরমপিতার মহান আত্মার সঙ্গে একীভূত হয়ে গেলেন। এই ছিল বিশেষ নিবেদনটি। প্রত্যেককে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে। জয় গুরু।